বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে একটি প্র্যাকটিস সেট। এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে দুটোই থাকবে। আমরা শুধু এটা একটা প্র্যাকটিস সেট করব আজকের দিনে। তো চলো শুরু করি। ইন জানুয়ারি কোশ্চেন আজকে ইংরেজিতে হয়েছে। ইন জানুয়ারি 2020 ইউনিয়ন হোম মিনিস্টার রিলিজড এ বুক কর্মযোদ্ধা গ্রন্থ অন হুজ লাইফ ইজ দ্য বুক বেস্ট। 2020 সালের জানুয়ারি মাসে হোম মিনিস্টার একটি বই প্রকাশিত করেছে। সে বইটির নাম কর্মযোদ্ধা গ্রন্থ। বইটি কার জীবনের উপর লেখা? মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, তারপরে আছে লাল কৃষ্ণ আডবাণী, নরেন্দ্র মোদী। চারটি অপশন আছে, তো সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হবে নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, হুইচ অ্যামং দি ফলোয়িং is the name of the rocket launched by Vikram Sarabhai Space Center of ISRO to study changes in the Earth's upper atmosphere during the eclipse December 2019। 2019 সালের ডিসেম্বর মাসে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে যে বায়ুমণ্ডলের উপরের স্তরের যে গতিবিধিগুলোর পরিবর্তন হয় তার উপর ভিত্তি করে একটি রকেট লঞ্চ করেছে। সে রকেটটির নাম কি? রোহিণী 300, রোহিণী 1000, রোহিণী 200, রোহিণী 100। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, রোহিণী 200। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ দি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে 2020? তো প্রত্যেক বছর 26শে জানুয়ারি কাস্টম ডে পালন করা হয়। তো 2020 সালের কাস্টম ডের যে থিম ছিল কোনটি ছিল? এদের মধ্যে চারটি অপশন আছে। স্মার্ট বর্ডার্স ফর সিমলেস ট্রেড, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট। অপশন 2 আছে কাস্টম পোস্টারিং, সাস্টেনেবিলিটি ফর পিপল, প্রসপারিটি অ্যান্ড দি প্ল্যানেট। তারপরে আছে এ সিকিউর বিজনেস, এনভায়রনমেন্ট ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। লাস্ট ওয়ান, ডাটা অ্যানালাইসিস ফর ইফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, মানে 2 নম্বরটা বলছে কাস্টম পোস্টারিং, সাস্টেনেবিলিটি ফর পিপল, প্রসপারিটি অ্যান্ড প্ল্যানেট। এটি ছিল 2020 সালের থিম কাস্টম ডে। প্রত্যেক বছর 26শে জানুয়ারি পালন করা হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি হোস্ট টু ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার মেমোরিয়াল for service animals including dogs, horses and moles? Which of the following will be host India's first war memorial for service animals including dogs? বলছে ভারতবর্ষের প্রথম কোন জায়গায় যে অ্যানিম্যাল প্রাণীদের ওয়ার মেমোরিয়াল সার্ভিস শুরু করেছে অ্যানিমেলস ইনক্লুডিং ডগস, হর্সেস অ্যান্ড মোলস? বলছে আগ্রা, মেরুট, সুলতানপুর, মথুরা। কোথায় শুরু করেছে ওয়ার মেমোরিয়াল সার্ভিস? আগ্রা, মেরুট, সুলতানপুর, মথুরা। তাহলে সঠিক উত্তর হবে মেরুট, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউটিস পার্টিসিপেটেড ইন দ্য রিপাবলিক ডে প্যারাডে 2020 ইন নিউ দিল্লি? 2020 সালের নতুন দিল্লিতে রিপাবলিক ডে যে পালিত হয়েছিল সেই দিনটিতে কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করেছিল? 10, 14, 16, 20। সঠিক উত্তর অপশন 3 নাম্বার, 16টি রাজ্য অংশগ্রহণ করেছিল। হু হ্যাজ became the fastest batsman to reach 1000 runs in T20 national cricket as captain and only the 6th overall to achieve the feat? বলছে কোন ব্যাটম্যান T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব থেকে দ্রুততম 1000 রান পূরণ করেছে? জো রুট, তারপরে আরএন ফিচ, বিরাট কোহলি, তারপরে ইয়ন মর্গান। তো সঠিক উত্তর হবে অপশন সি, বিরাট কোহলি, 3 নম্বর। পরের প্রশ্ন, রিসেন্টলি এমিনেন্ট ওডিসি ডান্সার
Minati Mishra passed away. For which year old did she receive Odisha Sangit Natak Academy Award? বলতে সাম্প্রতিককালে উড়িষ্যা ডান্সার মিনাটি মিশ্রা তিনি পাস্ট হয়েছেন। ফর হুইচ ইয়ার কোন বছরে উড়িষ্যা সাহিত্য সঙ্গীত একাডেমি পুরস্কার পেয়েছিলেন? 1968 সালে, 1971 সালে, 1975, 1979। এই নামটি উড়িষ্যায় খুবই ফেমাস। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, 1975 সালে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং গেমস উইল বি ইনক্লুডেড ইন দ্য খেলো ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ইন জানুয়ারি 2020? এই খেলাগুলির মধ্যে খেলো ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম কোন খেলা যোগ করা হয়েছে? ইনক্লুডেড ইন দ্য খেলো ইন্ডিয়া 2020 সালে। লন বল, সাইক্লিং, টেনিস, বোথ 1 and 2। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি হবে, মানে 4 নাম্বার অপশন হবে বোথ 1 and 2। এই দুটো খেলাকে সাইক্লিং আর কী দেওয়া আছে, বোলিং, লন বল, এই দুটো খেলা যোগ করা হয়েছে। সর্দার সরোবর ড্যাম ইজ অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? সর্দার সরোবর ড্যাম কোন নদীর তীরে আছে? কৃষ্ণা নদী, গোদাবরী, নর্মদা, মহানদী। তার সঠিক উত্তর হবে নর্মদা, অপশন সি নর্মদা। এটা আমরা শুধু প্র্যাকটিস সেট করছি। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ইউআই ডেমোক্রেসি ইন্ডেক্স রিলিজড ইন জানুয়ারি 2020? 2020 সালে প্রকাশিত ইআইইউ ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান কততম? 41, 43, 47, 51। তাহলে আর সঠিক উত্তর হবে 51, 51তম ভারতের স্থান। আর সবার উপরে রয়েছে নরওয়ে ইজ দ্য টপ র্যাঙ্ক ইন দ্য ডেমোক্রেসি ইন্ডেক্স। আর সব থেকে নিচের দেশ হচ্ছে নর্থ কোরিয়া। পরের প্রশ্ন, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ পার্লামেন্ট? পাবলিক অ্যাকাউন্ট কমিটি, পিএসসি যে কমিটিটা হয়, কতগুলি মেম্বার নিয়ে গঠিত হয় পার্লামেন্টে? 20 জন, 22 জন, 25 জন, নান অফ দি অ্যাবভ। তাহলে আর সঠিক উত্তর হবে 22 জন। এর মধ্যে 15 জন থাকে লোকসভা থেকে এবং বাকি 7 জন থাকে রাজ্যসভা থেকে। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে বিরোধী দলের মুখ্য নেতা থাকে সেই চেয়ারম্যান হয় পাবলিক অ্যাকাউন্ট কমিটির। যেমন এখন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান আছে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস থেকে। পরের প্রশ্ন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ ফাউন্ডেড অন 1 জানুয়ারি 1995, 1 এপ্রিল 1995, 1 জানুয়ারি 1996, 1 এপ্রিল 1996। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 1, 1 জানুয়ারি 1995, 1 জানুয়ারি 1995। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং রোড দ্য বুক অ্যাপিটোম বইটির লেখককে? জাস্টিন, তারপর কি ডেমাসাস, তারপর স্ট্রাবো, মেগাস্থেনিস। তাহলে সঠিক উত্তর হবে জাস্টিন, অপশন এ। পরের প্রশ্ন, হাউ মেনি টাইমস দ্য নেম অশোকা ডাজ অ্যাপিয়ার ইন দ্য ইনস্ক্রিপশন? বলছে অশোকের শিলালিপিতে হাউ মেনি টাইমস, কতবার অশোক তার নাম অ্যাপিয়ার করেছিল? হাউ মেনি টাইমস দ্য নেম অশোক ডাজ অ্যাপিয়ার ইন দ্য ইনস্ক্রিপশন? 4, 5, 10, 1, 15। তার সঠিক উত্তর হবে অপশন এ 4। পরের প্রশ্ন, who was the president of the Indian National Congress during the Quit India movement? ভারত ছাড়ো আন্দোলন কত সাল হয়েছিল? 1942। তো 1942 সালের সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু। এর সঠিক উত্তর হবে অপশন 3 নাম্বার, আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, শের শাহ ডিফিটেড হুমায়ুন ইন দ্য ডেক্স অ্যান্ড অ্যাজুম দ্য টাইটেল শের শাহ? শের শাহ হুমায়ুনকে পরাজিত করেছিলেন কোন যুদ্ধে এবং সেই যুদ্ধে বিজয়ের পর তিনি শের শাহ উপাধি গ্রহণ করেছিলেন? ব্যাটেল অফ চৌসা, ব্যাটেল অফ ঘরগড়া, ব্যাটেল অফ কনৌজ, ব্যাটেল অফ
বিলগ্রাম। তো এর সঠিক উত্তর হবে ব্যাটেল অফ চৌসা, অপশন এ। নেক্সট, ইন হুইচ সেশন অফ দ্য কংগ্রেস ওয়াজ দ্য স্লোগান অফ দি সাইমন কমিশন বয়কট? কংগ্রেসের কোন অধিবেশনে সাইমন কমিশনকে বয়কট করেছিলেন? ক্যালকাটা সেশন 1928, মাদ্রাস সেশন 1927, সুরাত সেশন 1907, নাগপুর সেশন 1920। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাদ্রাস সেশন 1927 সালে। পরের প্রশ্ন, ইন দ্য কনস্টেন্ট অফ মুঘল অ্যাডমিনিস্ট্রেশন দ্য টার্ম জব্ত, GABT, জব্ত, ইন দ্য কন্টেক্সট অফ মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, মুঘল সাম্রাজ্যের সময়, দ্য টার্ম জব্ত রিফার্ড টু সিডাক সিস্টেম। জব্ত কথাটি কি রিফার করতো? জুডিশিয়াল, রেভিনিউ, পুলিশ না মিলিটারি? তাহলে সঠিক উত্তর হবে রেভিনিউ, খরচ, অপশন বি। পরের প্রশ্ন, বিফোর টেকিং ওভার দ্য মুঘল থ্রোন শাহজাহান ওয়াজ কল্ড। মুঘল সাম্রাজ্যের রাজা হওয়ার আগে শাহজাহান এর কী নাম ছিল বা কী নামে ডাকা হতো? সালিম, দারাশুকো, খুররম না কামরান? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি, খুররম। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কামস আন্ডার দ্য ইউনিয়ন লিস্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? হুইচ অফ দ্য ফলোয়িং কামস আন্ডার দ্য ইউনিয়ন লিস্ট, বলছে ইউনিয়ন লিস্টের মধ্যে এই লিস্টের মধ্যে কোন কোনগুলো পড়ে? ডিফেন্স, ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স, ব্যাংকিং। অনলি ওয়ান, অনলি টু, বোথ অ্যান্ড ওয়ান অ্যান্ড টু? এর সঠিক উত্তর হবে বোথ, অল 123। ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে ডিফেন্স, ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ব্যাংকিং। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ডি, 4 নাম্বারটা হবে। ঠিক আছে, এটা ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে ডিফেন্স, ব্যাংকিং আর আছে ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স। টোটাল 100টা আইটেম এমন আছে যেগুলো ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে এবং 7 নম্বর শিডিউলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের। পরের প্রশ্ন, স্টেট ল্যান্ড রিফর্ম ইজ আন্ডার হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? স্টেট ল্যান্ড ফর্ম সংবিধানের কোন শিডিউলে রাখা হয়েছে? 7, 8, 9, 10? তো সঠিক উত্তর হবে 9th শিডিউল। পরের প্রশ্ন, হু অ্যামং দি ফলোয়িং অ্যাপয়েন্টস দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? তো অ্যাটর্নি জেনারেলকে ভারতে নিয়োগ করে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, দ্য মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস? এই প্রশ্নটা সবাই জানে, খুবই পরিচিত প্রশ্ন। তাহলে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন এ। নেক্সট, দ্য লোয়েস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার ইজ নোন অ্যাজ? যে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার? তাহলে এর সঠিক উত্তর, এটা ক্লাস 7-এর প্রশ্ন, ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, মার্বেল ইজ দ্য মেটামরফিক রক অফ? তো মার্বেল কার রূপান্তরিত? মার্বেল, স্যান্ডস্টোন, লাইমস্টোন, গ্রানাইট, ক্লে? সঠিক উত্তর হবে লাইমস্টোন, অপশন বি। পরের প্রশ্ন, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রির আন্ডারে আছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন? আন্ডার হুইচ মিনিস্ট্রি? এর সঠিক উত্তর হবে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অপশন এ। পরের প্রশ্ন, হুইচ অর্গানিজম কজেস ফাইলেরিয়াস? কোন অর্গানিজম ফাইলেরিয়া কারণ দাঁড়ায়? হুইচ অর্গানিজম কজেস ফাইলেরিয়া? ফাঙ্গি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া? সঠিক উত্তর হবে অপশন
ডি 4 নাম্বার প্রোটোজোয়া। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডেন্সিটি, তাহলে ডেন্সিটি কিসের হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডেন্সিটি, তো ডেন্সিটির এসআই ইউনিট কি, কেজি পার মিটার কিউব, নিউটন পার মিটার স্কোয়ার, কেলভিন না অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা দেখে নেব কেলভিন হচ্ছে টেম্পারেচারের, আর অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের, নিউটন পার মিটার হচ্ছে স্ট্রেসের। তাহলে সঠিক উত্তর হবে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ডেন্সিটির ইউনিট, এসআই ইউনিট। পরের প্রশ্ন, সোডিয়াম মেটাল ইজ স্টোরড ইন, সোডিয়াম মেটাল কোথায় স্টোর করা হয়, কোথায় সঞ্চিত করা হয়, জমা রাখা হয়, কেরোসিন, ওয়াটার, ইথার, অ্যালকোহল। সঠিক উত্তর হবে কেরোসিন। পরের প্রশ্ন, ড্যাক্স ইজ দ্য ওড অফ লিড, তাহলে লিডের সীসার আকরিকের নাম কি, বক্সাইট, গ্যালেনা, ম্যালাচাইট না পাইরাইট। তাহলে সঠিক উত্তর হবে গ্যালেনা। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর পাইরাইট হচ্ছে আয়রনের, আর এটা হচ্ছে কপারের। তাহলে সঠিক উত্তর হবে গ্যালেনা ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ড্যাক্স ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ an investigation on carotenoids, flavins and vitamin A and B2। তাহলে ক্যারোটিনাইডস, ফ্লাভিনস অ্যান্ড ভিটামিন এ অ্যান্ড বি2-র জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এদের মধ্যে কাকে দেওয়া হয়েছিল, অটো হান, হারোল্ড, তারপরে পল ক্যারার, তা লিনিয়াস। তো সঠিক উত্তর হবে অপশন সি, পল ক্যারার। পরের প্রশ্ন, ড্যাক্স ইজ দ্য স্টাডি অর কাল্টিভেশন অফ ফ্রুট ক্রপস, তাহলে ফলের চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়, ড্যাক্স ইজ দ্য স্টাডি অর কাল্টিভেশন অফ ফ্রুট ক্রপস। তাহলে এখানটা অপশন হচ্ছে পারফিউশনোলজি, পমোলজি, অলিরিকালচার, এটা হচ্ছে সিস্টেমোলজি। তাহলে সঠিক উত্তর হবে পমোলজি, অপশন বি 2 নাম্বার। পরের প্রশ্ন, হু গট সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড ইন 2019, এটা লাস্ট প্রশ্ন আজকের। হু গট সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড, সরস্বতী সম্মান 2019 সালে কে পেয়েছিলেন? এর সঠিক উত্তর হবে কি আছে, বিক্রম শেঠ আছে, বাসুদেব মোহী, অমিতাভ ঘোষ, আর কি রোহিণটম মিস্ত্রি। সঠিক উত্তর হবে বাসুদেব মোহী। তাহলে আজকের এটা শেষ প্রশ্ন। তো আশা করি প্রশ্নগুলো ভালো লাগবে, আর এটা শুধু একটি প্র্যাকটিস সেট। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের মনে হয় ভুল হয়েছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।